ভারতবর্ষের সম্প্রীতি দেখেন। অজিত বাবু, বেচা কিনা কেমন হলো? ভালো হ্যাঁ, ভালো ভালো হয়েছে। তো এটা মুসলমানদের জলসাতে আপনি দোকান দিচ্ছেন, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। কোনো টাকা ইনকাম করতে হবে কি? ছেলে মেয়েকে মানুষ করতে হবে না, হিন্দু মুসলমান দেখতে হবে? না 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 আচ্ছা, কোনো মুসলমান এসে পান চাইলে আপনি পান দিচ্ছেন তো? হ্যাঁ, পান, জলের বোতল সব দিচ্ছেন? হ্যাঁ, না বলছেন যে আপনি হিন্দু না মুসলমান এরকম বলছেন না তো? হ্যাঁ, এই যে দেখেন, এটাই হলো ভারতবর্ষের সম্প্রীতি। আপনার নামটা একটু বলুন। অজিত মন্ডল। অজিত মন্ডল আর আমি মোফাক্কেরুল ইসলাম। আমরা দু ভাই, উনি ব্যবসায়িক বিজনেসম্যান, এই যে ওনার দোকান, আর আমি হাইকোর্টের উকিল। আমাদের বন্ধুত্ব এবং ভালোবাসা এটাই থাকবে, বাকি সব কানে এবং গুজবে কান দিয়ে আমাদের লাভ আছে কি? মালদার লোকে অনেকে টিভিতে মিডিয়াতে দেখছে, যারা ধরুন মালদা এখানে নেই, জলপাইগুড়ি থেকে দেখছে, ভাবছে যে মালদায় একদম হিন্দু মুসলমান হয়ে সব শেষ হয়ে গেছে। এরকম ব্যাপার আছে কি? এরকম কোনো ব্যাপার নাই। ভালোবাসা এবং সম্প্রীতির নজির মালদা জেলা। এই যে প্রধান সাহেব আছেন, আমাদের এক্স প্রধান সাহেব। কি প্রধান সাহেব, এখানে হিন্দু মুসলমান না কোনো ইয়ে নেই। আমরা তো কয়েকদিন আগে সম্প্রীতির একটা প্রোগ্রাম করলাম হিন্দু মুসলমান সবাইকে নিয়ে। এখানে আমাদের কোনো জলপাইগুড়ির লোক, কুচবিহারের লোক, 24 পরগনার লোক বলছে যে মালদায় সব শেষ হয়ে গেল, বাবরে সব ইয়ে হয়ে গেছে। গুজব গুজব গুজব। এটা গুজব তো নাকি? হ্যাঁ গুজব দাদা। তো গুজবে কান দেওয়া উচিত না? হ্যাঁ, নিজের কাজ করবে, পেট চালাবে, সংসার করবে, ধর্ম করবে, ছেলে মেয়েকে মানুষ করবে, এই তো। বেচা কিনা ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। মন থেকে বলছো? হ্যাঁ, নাকি? না না ব্যবসা ভালো হয়েছে। হ্যাঁ, ব্যবসা ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ব্যবসা ভালো হোক, আরো আপনার দোকান বড় হোক, ভালো হোক, এটাই চাই। যাই হোক, ভালো থাকুন। আমরা সবাই এখন মালদা ছেড়ে চলে